জাতীয় স্টেডিয়ামে নতুন রূপে নতুন আঙ্গিকে সেজেছে। প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে লাল সবুজের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেকে উদ্ভাসিত দেশের ঐতিহাসিক জাতীয় স্টেডিয়াম। গ্যালারি থেকে দর্শকদের উল্লাস আর সমর্থনে অন্যরকম এক বাংলাদেশকেই দেখল ফুটবল বিশ্ব। ভুটানের বিপক্ষে জয় অনেকটা অনুমেয়ই ছিল বদলে যাওয়া বাংলাদেশের। তবে কত ব্যবধানে সেটাই ছিল দেখার অপেক্ষা। 4-2-3-1 ছকে শুরু থেকে ভুটানকে চেপে ধরে বাংলাদেশ। ম্যাচের শুরুতে অধিনায়ক জামাল ভুঁইয়ার কর্নারে দেশের তারকা ফুটবলার হামজা চৌধুরীর নিখুঁত হেডে মুহূর্তেই কেঁপে উঠল প্রতিপক্ষের জাল। বাংলাদেশ প্রতিধ্বনিতে কম্পিত হয় পুরো স্টেডিয়াম। প্রথমার্ধ শেষের আগে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। 1-0 এগিয়ে থেকে বিরতিতে যায় হ্যাবিয়ার ক্যাব্রেরার শিষ্যরা। দ্বিতীয়ার্ধে হামজা সহ 3টি পরিবর্তন করেন কোচ ক্যাব্রেরা। মোহাম্মদ ইব্রাহিম, শেখ মোরসালিন এবং মোহাম্মদ হৃদয় মাঠে নামেন হামজা, কাজেম এবং জামালের পরিবর্তে। তবু থেমে থাকেনি দল, সানাতে থাকে একের পর এক আক্রমণ। ফল পায় দ্বিতীয়ার্ধের 5 মিনিটেই। দূরপাল্লার শটে গোল করেন সোহেল রানা। ম্যাচ শেষের আগে ভুটানের রক্ষণে আরও কয়েকবার হামলা করেন বাংলাদেশের ফরোয়ার্ডরা। তবে ফিনিশারের অভাবে পায়নি কাঙ্ক্ষিত গোলের দেখা। 2-0 ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ক্যাব্রেরার শিষ্যরা। ঘরের মাটিতে হামজা চৌধুরীর অভিষেক, সে সঙ্গে জাতীয় স্টেডিয়ামে 4 বছরেরও বেশি সময় পর এই বাংলাদেশ ধ্বনি নতুন এক যাত্রায় শুরু হলো দেশের ফুটবলে। তবে টিকিট কেটে যারা মাঠের ভিতরে ঢুকতে পারেনি তাদের সেই আক্ষেপ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাফুফের এই ম্যাচ আয়োজনে কতটা ঘাটতি ছিল। শরীফ রওশন, এখন, ঢাকা।